আজ আবারও তোমাদের জন্য একটা বিয়েবাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নিও কারণ ব্লগটা একটু বড় হয়ে যাবে। আর দেখো আজকে দিনটা কিন্তু ছিল 26শে জানুয়ারি, তো তার আগের দিন ছিল 25শে জানুয়ারি আমার জন্মদিন। তো আমার জন্মদিন উপলক্ষে কিন্তু আমার বর আমাকে একটা গিফট করেছিল, সোনার নেকলেস, সেটা তোমাদের সাথে আমি অল্প বিস্তর শেয়ার করেছিলাম। তো সেই দেখো সেই গয়নাটা দিয়ে কিন্তু আজকের আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো লাল শাড়ি পরেছি, তার সাথে সমস্ত কিছু কিন্তু গোল্ড জুয়েলারি পরেছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তবে সেইভাবে সাজুগুজু করতে পারিনি, আমি মাত্র 15 মিনিটের মধ্যে সাজগোজ করেছি, তোমরা বিশ্বাস করবে না। কারণ রিজোকে রেডি করতে, মাম্মাকে রেডি করতে সময় চলে গিয়েছিল, কারণ মাম্মা রেডি করে আগে ওর ঠাম্মির সাথে ওরা বিয়ে বাড়িতে চলে এসেছিল। তারপরে আমি, রিজোর বাবা আর রিজো তিনজনে মিলে স্কুটি করে এসেছিলাম। তো প্রথমে মেয়েকে খুঁজছিলাম, কারণ মেয়ে আগে চলে এসেছিল ঠাম্মির সাথে বিয়ে বাড়িতে। তো তারপরে ওদের সাথে দেখা হলো, তো দেখছিলাম মেয়ে স্টার্টার খাচ্ছিল, তারপরে আমরাও প্লেট নিয়ে নিলাম হাতে স্টার্টার খাওয়ার জন্য। তার আগে বরবউয়ের সাথে দেখা করে নিয়েছি, তবে সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ সেই সময়টা আর ভিডিও করা হয়নি। এত ভিড় হয়েছিল, বিয়ে বাড়িটা এত বড়, প্রায় 1000 জন মতো মানে লোক হয়েছিল। আর এমনিও আমার শাশুড়ি আর মেয়ে যখন প্রথমে এসেছিল তখনই ওরা কিন্তু গিফট দিয়ে দিয়েছিল। তারপরে আমরা ঢুকে বরবউয়ের সাথে দূর থেকে দেখা করে নিয়েছিলাম, আর সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি, কারণ বিয়ে বাড়িটা সত্যি কথা বলতে এত ভিড় হয়েছিল, এত লোকজন। তো সে কারণে এই ভিড়ের মধ্যে সেইভাবে ওই সময়টা ভিডিও করা হয়ে ওঠেনি। আর তারপরে দেখো আমরা স্টার্টার খাচ্ছিলাম, প্রচুর ধরনের স্টার্টার করেছিল। তো তার মধ্যে প্রথমেই এসে খেয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন টিক্কা কাবাব, রেশমি কাবাবও করেছিল, পনির টিক্কা কাবাবও করেছিল, তবে সেগুলো আর খাইনি, আমি শুধুমাত্র চিকেন টিক্কা কাবাব খেয়েছিলাম। আর তারপরে খেয়ে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, আমি ভীষণ পছন্দ করি ক্রিসপি চিলি বেবিকর্ন খেতে, তো সেটাও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে লাইভ কাউন্টারে পাস্তা তৈরি হচ্ছিল, 2 ধরনের পাস্তা হচ্ছিল, এদিকে হোয়াইট সস পাস্তা আর ওদিকে ছিল মশলা পাস্তা। তো আমরা হোয়াইট সস পাস্তা নিয়ে মাম্মা আর আমি দুজনে একটুখানি টেস্ট করছিলাম। তারপরে কিন্তু অনেক ধরনের কাউন্টার ছিল, যেমন পাপড়ি চাটের কাউন্টার ছিল, আরও বিভিন্ন ধরনের কাউন্টার ছিল, তবে একসাথে তো এত কিছু খাওয়া দাওয়া করা যায় না। আর এমনিও আমাদের বিয়ে বাড়িতে আসতে প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল। রিজোর বাবা বলেছিল যে তাড়াতাড়ি আসবো, তবে এই আমাদের সাজাগোজার চক্করে সেইভাবে তাড়াহুড়ো করে আর তাড়াতাড়ি আসা হয়ে ওঠেনি, সেই সন্ধ্যে থেকে রেডি হতে হতে 8টা 8:30 তো বেজেই গিয়েছিল। তারপরে এসে একটু স্টার্টার খাওয়ার পর একটু মকটেল কাউন্টারের দিকে চলে এসেছি। আমার এই যে ব্লু লেগুন ফেভারিট মকটেল, এটা আমি যেখানেই যাই না কেন আমার এইটাই আমার ভালো লাগে। আর একটা হচ্ছে ভার্জিন মজিতো, যেটা নর্মালি খেতে বেশ ভালো লাগে, তো ওটাই খাই। তো এখানে দেখো আমরা একটু মকটেল নিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আমার বর, আমি, ছেলে মেয়ে সবাই মিলে। আর আমার শাশুড়িও এসছে এই বিয়ে বাড়িতে, তবে শাশুড়িকে সেইভাবে দেখাতে পাচ্ছি না, কারণ ওনার পায়ে ব্যথা বলে উনি এক জায়গায় বসে আছে, তো সেই কারণে সেইভাবে ওনাকে দেখাতে পাচ্ছি না। আর আমরা পুরো বিয়ে বাড়িটা কিন্তু চারিদিকে ঘুরছিলাম। আর তোমরা দেখো কত সুন্দরভাবে বিয়েটা অ্যারেঞ্জ করেছিল, এত সুন্দর লাইটিং, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর এটা রিসেপশনের পার্টি আর কি, এখানে দেখো নাচা গানা সবকিছুই হচ্ছিল, বেশ মজা লাগছিল। তো আমরা স্টার্টার মকটেল সমস্ত কিছু খাওয়ার পর অনেকক্ষণ নাচ গান দেখছিলাম, মজা করছিলাম, বেশ ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল। আর বছরে মানে একটা বিয়ে বাড়ি পেয়েছি, আমরা প্রত্যেক বছরেই মানে একটা করে হয়তো বিয়ে বাড়ি পাই লাকিলি। তো যাই হোক এবছরেও তাই পেয়েছি। আর ঠান্ডাটা আজকের একটু কমই আছে, সে কারণে বেশ ভালো লাগছিল, খুব বেশি ঠান্ডা থাকলে আবার ভালো লাগে না। তো যাই হোক দেখো আমরা এখানে আবার একটুখানি ফটো শুট করছিলাম, এই সমস্ত কিছু করতে করতে কখন 9:30 বেজে গেছে। তো এইভাবে সময় কাটাচ্ছিলাম। তারপরে রিজোর বাবা আবার বললো চলো মেন কোর্সের দিকে যাই, দেখি কি কি মেনু করেছে না করেছে, আর খাওয়া স্টার্ট করে দিই, কারণ অনেকটা রাত হয়ে যাবে, রাত হয়ে গেলে আবার বাড়ি ফিরতেও হবে। তো সে কারণে আমি আবার এদিকে এসেছিলাম একটু সালাড কাউন্টারের দিকে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো সালাড কাউন্টারটা। তো এই সমস্ত কিছুই একটু ভিডিও করছিলাম। তারপরেই মেন কোর্স খাওয়ার জন্য প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেট নিয়ে এই যে চলে এসেছি এখানে এখন সালাড নিতে, কারণ সালাডটা তো নিতেই হবে। তারপরে কী কী মেনু করেছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে দেখো এখানে করেছিল ফিশ ফ্রাই, তো আমি দুটো নিয়ে নিয়েছি, কারণ কি আমি আর রিজো দুজনে মিলে খাবো, রিজোকে তো খাইয়ে দিতে হবে, ও একা প্লেট নিয়ে খেতে পারবে না। এখানে বাফে সিস্টেম করেছিল, আর বসে খাওয়ার কাউন্টারও ছিল, তবে আমরা বসে খাইনি, আমরা এখানে ঘুরতে ফিরতে গান নাচ দেখতে দেখতে আর দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম আর কি। তো এরকমভাবে খেতে বেশ ভালোই লাগে, তবে আমার একটু অসুবিধা হয়, কারণ আমি নিজে খাই প্লাস রিজোকেও খাওয়াতে হয়, সেই কারণে। তো যাই হোক এইভাবেই খাচ্ছিলাম। প্রচুর ভিড়, তোমাদেরকে বারবারই বলছি, প্রচুর লোকজন এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আর বিশাল জায়গা জুড়ে কিন্তু এই রিসেপশন পার্টির অনুষ্ঠানটি মানে করেছিল, খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিল সব কিছুই। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। আর তোমরা রিজোর বাবাকে দেখতেই পাচ্ছ, ও সবসময় এরকম সিম্পলি থাকে, আমাদেরকে সাজাতে গোজাতেও ভীষণ পছন্দ করে, তবে নিজে সাজতে গুজতে একদমই পছন্দ করে না। ও নর্মালি একটু জামা কাপড় পরলেই ওর হয়ে যায়। তো ওকে আমি বলি কত ধরনের পাঞ্জাবি আছে, ব্লেজার আছে, তুমি পরো, সাজো গোজো, কখনোই করে না। আমার বর না ভীষণই সিম্পল একজন মানুষ, মানে ভীষণই সাধারণ, মানে ও আমাদের সাজাতে গোছাতে, মানে নিজের মেয়েকে, বউকে, ছেলেকে সাজাতে গোছাতে ভালোবাসে, কিন্তু নিজে কিছুই করবে না। তো ওকে আমি অনেক বলি, তাও ওকে আমি চেঞ্জ করতে পারি না। তো যাই হোক সবাই তো সমান হয় না।
ও যেরকম থাকতে চাই আমি ওকে ওরকমই থাকতে দিই। তো যাই হোক দেখো আমি এখানে আবার চলে এসেছি, প্রথমে ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি একটু প্লেন রাইস নিয়ে নিয়েছি, তার সাথে একটা পাতুরি নিয়েছি, আর নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তারপরে চলে এসেছিলাম, মাটন হয়েছিল, মাটনের দিকে। তো আমি শেষের দিকে আর খেতে খুব একটা পারছিলাম না, আমি খুব বেশি খেতে পারি না, খুব অল্প অল্পই খাই। আর ফিশ ফ্রাইটা যেহেতু আমার মানে প্রিয়, তাই আমি 2 পিস ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম। তার আগে তো স্টার্টার খেয়েছিলাম, আর যেহেতু স্টার্টার খাওয়ার পর ডিনারটা সেইভাবে মানে গ্যাপ হয়নি, তো সেই কারণে খুব বেশি একটা খেতে পারিনি। আর তো যাই হোক বিয়ে বাড়িতে আসলে এরকমই হয়, মনে হয় যেন অনেক কিছু খাবো, তারপরে দেখো এটা ওটা টুকটাক করে খেতে খেতে কিন্তু আর পেটে জায়গা থাকে না সবকিছু খাওয়ার মতো। তো যাই হোক এইভাবেই খাওয়া দাওয়া আমরা ছাড়ছিলাম, আর গান নাচ হচ্ছিল, সেগুলো সমস্ত উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল, মজা লাগছিল। আর এই যে এখানে আমার মামা ভিডিও মাঝে মাঝে করে দিচ্ছিল আমরা খাচ্ছিলাম বলে। তারপরে দেখো চাটনি, পাঁপড় আর মিষ্টির কাউন্টারে এখানে মিষ্টি সমস্ত কিছু ছিল, তবে ওগুলো আমি কিছুই খেতে পারিনি আর কিছু খাইও নি। আর তারপরে দেখো আবার চলে এসেছি মকটেল কাউন্টারে, কারণ কি খাওয়ার পর তো খাবারটা হজম করতে হবে, তাই এখান থেকে একটু প্লেন ভার্জিন মজিতো নিয়ে নিয়েছিলাম, যেটা কিন্তু ভীষণভাবে রিফ্রেশ করে খাওয়া দাওয়ার পরে খেলে। তো যাই হোক সেটাই খাচ্ছিলাম, আর এখানে মাম্মা ওর ফেভারিট মকটেল নিয়ে নিয়েছিল, তো এই খাচ্ছিলাম। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 পৌনে 11টা মতো বাজে। তো এবারে একটু বাড়ির দিকে রওনা দেবো, তার আগে কিন্তু পান কাউন্টারে যাবো একটু পান নিতে। আর এই পাশে দেখো আমার মামা বাড়ি চলে যাচ্ছে, ওর ঠামির সাথে, আমার বর গেছে ওদেরকে অটোয় তুলে দেওয়ার জন্য, তো ওরা বাড়ি চলে যাবে সেই জন্য বেরিয়ে পড়েছে। আর তারপরে আমি, রিজোর বাবা আর রিজো, তিনজনে আমরা স্কুটি নিয়ে যাব। তো তারপরে দেখো সেখানে আইসক্রিম কাউন্টারে এসেছিলাম, আমি তো আইসক্রিম খাবো না, তবে আমি নিয়েছি এটা রিজোর জন্য। রিজো তো চকলেট আইসক্রিম খাবে বায়না করছিল, তবে এখানে চকলেট ছিল না, তাই বাটারস্কচ নিয়ে ওকে দিলাম। আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই আমি আইসক্রিম সেইভাবে খাবো না, তার মধ্যে তো মকটেল অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর তারপরে দেখো চলে এসেছি পান কাউন্টারে, তো এখান থেকে একটু পান নিয়ে নিলাম। তারপরে এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর রিজোর বাবা এখানে আমাকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তো এই যে এইবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের বিয়ে বাড়ি ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। টাটা।